গুজব গুজব গুজব, চারিদিকে এত তথ্য, এর মাঝে কোনটা সত্য আর কোনটা গুজব বুঝবো কিভাবে, তাই না? পদ্মা সেতুর নির্মাণে পিলারের প্রয়োজন মানুষের মাথা, ছেলে ধরা গুজবে আতঙ্ক, গণপিটুনিতে প্রাণ যায় তাসলিমার। ঘটনাটা 2019 সালে। আবার 2011 সালে সাভারের আমিন বাজারে ডাকাতির গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় 6 জন ছাত্রকে। এমনকি 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে সৃষ্টি হয় চুরি ও ডাকাতির গুজব। এইসব গুজবের ফল যে কখনো ভালো হয়নি এটা বারবার প্রমাণিত হয়েছে। কখনো গুজবের ফাঁদে পড়ে প্রাণ গেছে নিরীহ মানুষের, কিংবা নিরীহ প্রাণী তক্ষকের দাম উঠেছে কোটি টাকা পর্যন্ত। আবার গুজবের পাল্লায় পরে ঘটে অদ্ভুত সব কর্মকাণ্ড। এই তো 26 তারিখ হ্যামস্টার কমব্যাট গেমস খেলে কোটিপতি হয়ে যাবে হাজারো মানুষ, কিংবা লাল কয়েন জমিয়ে বিক্রি করা যাবে লাখো টাকায়। এমন গুজবে অনেকেরই তো চলে গেছে অর্থ কিংবা সময়। সামাজিক যোগাযোগ মাধ্যম বলি কিংবা গণমাধ্যম, এ দুটোই মূলত আমাদের মূল তথ্যের সোর্স। এত তো তথ্যের ভিড়ে সব তথ্যই কি সঠিক, কোনটা গুজব আর কোনটা সত্য? চলুন জেনে নেই কিভাবে যাচাই করব একটা তথ্যের সত্যতা। প্রথমে যাচাই করতে হবে প্রাপ্ত তথ্যের উৎস কি, অর্থাৎ কোন সূত্র থেকে তথ্যটি এসেছে তা খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম, স্বীকৃত সংস্থা বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অজানা ব্লগ থেকে পাওয়া তথ্য নির্ভরযোগ্য নাও হতে পারে। তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যদি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কোনো তথ্য পাওয়া যায় তাহলে প্রথমে খেয়াল করতে হবে উৎসের বিশ্বাসযোগ্যতা কতটুকু, কিংবা উৎসটি কতটা স্বীকৃত এবং নির্ভরযোগ্য। লেখাটা যদি কোনো লেখকের হয় তাহলে লেখকের আইডি কি ফেক নাকি রিয়েল, অথবা লেখকের আগের দেওয়া তথ্যগুলো কতটুকু সত্য হয়েছে এটাও খেয়াল রাখতে হবে। এছাড়াও ওয়েবসাইট থেকে কোনো তথ্য পাওয়া গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে ওয়েবসাইটের ডোমেন .gov.edu এবং .org কিনা। কেননা একটা জরিপে দেখা গেছে এ ধরনের সোর্স থেকে প্রাপ্ত তথ্যগুলো নির্ভরযোগ্য হয়, তবে সবসময় এমনটা নাও হতে পারে। তারপর অবশ্যই দেখতে হবে তথ্যে দেওয়া তারিখটা ঠিক আছে কিনা। একটা উদাহরণ দেওয়া যাক, সম্প্রতি শেখ হাসিনার পদত্যাগপত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। পত্রটি বিশ্লেষণ করে দেখা যায় তারিখটি ঠিক নেই। তারপর সহজে এই গুজবটি সম্পর্কে মানুষ জেনে যায়। তাই তথ্যের তারিখ অনেক সময় ভুল তথ্য চেনার জন্য হেল্প করতে পারে। এছাড়াও যে কোনো তথ্যের সময়সীমা যাচাই করা উচিত। আর কোনো তথ্য পেলে তা কয়েকটি সোর্স থেকে যাচাই করে বিশ্লেষণ করা উচিত, অর্থাৎ তথ্যটি সঠিক কিনা তা জানার জন্য বিভিন্ন উৎস থেকে একই তথ্য খুঁজে দেখা যেতে পারে। এরপর তথ্য যাচাইয়ের জন্য স্বীকৃত ওয়েবসাইটগুলো ব্যবহার করা যেতে পারে। ভুল তথ্য যাচাইয়ের জন্য ইন্টারনেটে বেশ কিছু ওয়েবসাইট আছে, যেমন স্নুপস। এটি বিশ্বব্যাপী বিভ্রান্তিমূলক খবর যাচাই করার জন্য বিখ্যাত। factcheck.org রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে ভুল তথ্য যাচাই করতে সাহায্য করে এই ওয়েবসাইটটি। PolitiFact রাজনৈতিক দাবিগুলোর সত্যতা যাচাই করে এই ওয়েবসাইটটি। এই ধরনের ওয়েবসাইটে গিয়ে তথ্যগুলোর সত্যতা যাচাই করা যেতে পারে। সবসময় যাচাই করতে হবে প্রাপ্ত তথ্যটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, হুট করে কেউ বললো যে হাতি আকাশে ওড়ে, এটা কি কোনোদিন সম্ভব? তো এই ধরনের তথ্যগুলো অ্যাভয়েড করতে হবে। তারপর ছবি ও ভিডিও যাচাই করে দেখা যেতে পারে। এক্ষেত্রে গুগল রিভার্স ইমেজ সার্চ, TinEye এই ধরনের সাইটগুলো ব্যবহার করা যেতে পারে। এছাড়াও বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ছবিগুলোর মাধ্যমে অনেক বেশি গুজব ছড়ানো হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, সম্প্রতি বন্যায় ভেসে যাচ্ছে একটি শিশু, এমন একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। সো এই ধরনের গুজব থেকে সতর্ক থাকতে AI চেকার টুলগুলো ব্যবহার করা যেতে পারে। সবসময় মনে রাখতে হবে ইনফরমেশন চেক করা আমাদের দায়িত্ব, কারণ ফলস ইনফরমেশন আমাদের সমাজে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।